হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, আজকের একটি অন্য ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ এখন বর্তমানে চর্চার বিষয় হচ্ছে এসআইআর। তো আজই এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। দেখো, ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে কিন্তু এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করেছে এবং কাদের কাদের নাম বাদ পড়ে গেছে অর্থাৎ বাতিলের তালিকাও কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তো আজকের কিন্তু যে ভিডিওটি হতে চলেছে, আমরা এই খসড়া তালিকা থেকে কিভাবে নাম দেখব এবং কিভাবে ডাউনলোড করব, কাদের কাদের নাম বাদ গেল সেগুলো কিভাবে দেখব, বাদের তালিকা আমরা কিভাবে ডাউনলোড করব, সমস্ত বিষয় কিন্তু আজকের আলোচনা করব। তোমরা কিভাবে তোমাদের নাম অনলাইনে দেখতে পাবে, ভোটার কার্ড অর্থাৎ তোমাদের এপিক নম্বর দিয়ে, ভোটার কার্ডের নম্বর দিয়ে তোমরা কিভাবে চেক করে নিতে পারবে তোমাদের নামটি 2026-এর এসআইআর এর খসড়া তালিকায় রয়েছে কিনা, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব আজকে ডিটেলসে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই নিজের মোবাইল দিয়ে কিন্তু তোমরা তোমাদের নাম চেক করে নিতে পারবে এবং বাতিলের তালিকা ডাউনলোড করতে পারবে ও তোমাদের বুথের সম্পূর্ণ খসড়া তালিকাও ডাউনলোড করতে পারবে। তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে কিন্তু আমাদের চলে যেতে হবে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। আমরা কিন্তু সার্চ করব কি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল হিসেবে আমরা কিন্তু সার্চ করব। যে কোনো ক্রোম ব্রাউজার আমরা কিন্তু খুলে নেব। চিফ ইলেকটোরাল অফিসার সার্চ করার পরে কি করব, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে থাকছি। তোমরাও প্রত্যেকটা সেম ভাবে কিন্তু তোমরা করবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা ভালোভাবে দেখে নাও। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের। তোমাদের কাদের কাদের নাম বাদ পড়ে গেছে, তোমাদের তালিকা বাদ পড়লে, তোমাদের নাম যদি তালিকা থেকে বাদ পড়ে যায় তোমরা কি করবে, এবং তোমাদের কাছে যে শুনানি নোটিশ অর্থাৎ হেয়ারিং নোটিশ কবে আসবে, হেয়ারিং নোটিশ আসার পর কি করতে হবে, যদি বাদ পড়ে যায় তোমাদের কার কাছে দ্বারস্থ হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের। তোমরা দেখতে থাকো প্রত্যেকটা বিষয়। ওকে, তাহলে প্রথমে আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। দেখো, আমি এখানে একটা ক্রোম ব্রাউজারে ওপেন করে নিয়েছি। এবার এখানে গুগলে গিয়ে আমরা লিখব কি CHIEF চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। দেখো, এখানে চিফ ইলেকশন অফিসার আমি সার্চ করেছিলাম এর আগে। তোমরা অবশ্যই কিন্তু চিফ ইলেকশন অফিসার বা চিফ ইলেকট্রাল অফিসার হিসেবে তোমরা সার্চ করতে পারো। ওকে, তোমরা এন্টার করে দাও। এখানে দেখো প্রথমে একদম চলে এসেছে যেটি সিইও ওয়েস্ট বেঙ্গল। এই সিইও ওয়েস্ট বেঙ্গলে তোমরা ক্লিক করে দেবে। ওকে, সিইও ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে, একটা প্রপ আপ এখানে শো করছে। দেখো, প্রপ আপটা তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। দেখো কি বলেছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026, খসড়া ভোটার তালিকার প্রকাশ 16ই ডিসেম্বর 2025, অর্থাৎ আজই কিন্তু 2025-এর 16ই ডিসেম্বর মঙ্গলবার আজকের খসড়া তালিকা কিন্তু প্রকাশ হয়েছে। দেখো, খসড়া তালিকা প্রকাশের ডেট রয়েছে 16ই ডিসেম্বর 2025। দাবি ও আপত্তি সময়কাল। দাবি ও আপত্তি বলতে কি না, দাবি বলতে তোমাদের যদি তালিকার মধ্যে নাম না থাকে তোমরা অবশ্যই কিন্তু দ্বারস্থ হতে পারো। ওকে, দাবি করতে পারো যে তোমাদের নামটা তোলার জন্য তোমাদের কোর্টের মধ্য দিয়ে। ওকে, এটা হচ্ছে 16ই ডিসেম্বর থেকে কি হয়েছে 15ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রায় কিন্তু 1 মাস সময় কিন্তু এখানে দেওয়া হয়েছে। নোটিশ পর্যায় বা শুনানি যাচাইকরণ। দেখো, 16ই ডিসেম্বর থেকে 2025 7ই ফেব্রুয়ারি পর্যন্ত 2026। ওকে, 16ই ডিসেম্বর থেকে কিন্তু নোটিশ দেওয়া শুরু হয়ে যাচ্ছে এবং শুনানি যাচাইকরণ পদ্ধতি অর্থাৎ হিয়ারিং এর ডেট তালিকা, যাদের নামের গরমিল রয়েছে সেগুলো নিয়ে কিন্তু শুনানি বা হিয়ারিং এর তালিকাও থাকছে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। তোমাদের কিন্তু নোটিশ চলে আসবে যাদের কোনো সমস্যা রয়েছে বা যাদের তালিকা এখনো নাম বাদ চলে গেছে, তোমরা আপত্তি করবে, আবেদন করবে আবার নথিভুক্ত করার জন্য। ঠিক আছে, দাবি করবে, তোমাদের কিন্তু এই 7 তারিখের মধ্যে কিন্তু হিয়ারিং হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে কবে, 14ই ফেব্রুয়ারি 2026-এ। ওকে,
এবারে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে তোমাদের বাতিলের তালিকা তোমরা দেখবে, কিভাবে নিজের নামটা তোমরা কিভাবে দেখবে সার্চ করে ভোটার কার্ডের নাম্বার দিয়ে, এবং কিভাবে তোমরা সমস্ত বুথের তালিকা তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো প্রথমে আমরা চলে এসেছি যে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েবসাইটে আমরা কিন্তু চলে এসেছি। এবারে আমরা প্রত্যেকটা কিন্তু আমরা দেখব কি কি আমাদের দরকার। ওকে, দেখো আমি চলে এসেছি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এবারে দেখো এখানে কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল 2026। ওকে, এবারে দেখো আমরা প্রথমে কি করব, এখানে দেখো ইলেকট্রাল রোল অফ SIR 2022 দেখো লেটেস্ট নিউজ যেখানে রয়েছে, এখানে আমরা দেখব যে নিউজগুলি কি কি যাচ্ছে। ওকে, তারপরে দেখো PS ওয়াইজ ASDD লিস্ট অ্যান্ড মিনিটস অফ BLA মিটিং, আর একটা হচ্ছে ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল। ওকে, দেখো প্রথমে কি করব, প্রথমে আমরা কিন্তু এই PS ওয়াইজ ASDD লিস্ট মিনিটস BLA মিটিং এই যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু আমরা দেখব এটা বাতিল পড়েছে, যাদের নাম বাতিল আছে, অর্থাৎ বাতিলের তালিকা কিন্তু আমরা ডাউনলোড করার জন্য কিন্তু আমরা এই অপশানটাকে আমরা চুজ করে নেব। এই অপশানটাকে আমাদের প্রথমে কিন্তু চুজ করতে হবে, যারা বাতিল গিয়েছে বাতিলের তালিকা দেখার জন্য। আর তোমার নাম সার্চ করার জন্য, অর্থাৎ তোমার ভোটার কার্ড দিয়ে তোমার নাম ড্রাফট রোলে তোমার নাম রয়েছে কিনা খসড়া তালিকার মধ্যে, তোমরা কিন্তু এখান দিয়ে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। দেখো প্রত্যেকটা বিষয় আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি করব, প্রথমে যদি আমরা বাতিলের তালিকাটা দেখতে চাই তাহলে কি করব, প্রথমে আমরা বাতিলের তালিকা দেখার জন্য আমরা চলে যাব যে অপশনটা আমি বললাম, যে দেখো এখানে কিন্তু লেটেস্ট যে নিউজ রয়েছে সেই নিউজে কয়েকটা বিষয় কিন্তু এখানে স্ক্রল করছে। দেখো আমরা PSWYS SSD লিস্টে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো এগুলো কিছু দেখার দরকার নেই, আর তেমন কিছু সার্চ বাই এপিক নাম্বার ডাউনলোড এসডি ডাউনলোড বিএলএ মিনিটস অ্যাসেম্বলি এইসব কিছু আমার দেখার দরকার নেই। আমি ডাইরেক্ট কিন্তু এখানে চলে যাব ডিস্ট্রিক্ট। তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। আমার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট তো সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তোমরা এসে সিলেকশন করে নেবে। আমার এখানে রয়েছে দেখো রায়দিঘি, আমি রায়দিঘি সিলেকশন করে নিলাম। দেখো এবারে আমার কি হয়েছে, এখানে নিচে কিন্তু চলে আসবে, চলে এসেছে নিচে। দেখো নিচে পোলিং স্টেশন নেম কিন্তু চলে এসেছে। তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পোলিং স্টেশন, অর্থাৎ তোমাদের কোন স্কুলে বা কোন বিদ্যালয়ে ভোটটা হয় অবশ্যই তোমরা জানো, তোমরা কিন্তু এখান থেকে সিলেকশন করে নেবে। তোমাদের বুথ নম্বর দেখো এই পাশে কিন্তু বুথ নম্বরগুলি দেওয়া রয়েছে। দেখো আমার 229 বুথ নম্বর, আমি 229 দেখে নেব কোথায় রয়েছে। 229-এ চলে যাব স্ক্রল করে। দেখো 229 দেখো 229 কুমড়াপাড়া দেলোয়ার হোসেন বিদ্যাপীঠ। দেখো আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখো ডাউনলোড হয়ে গেল, হয়ে এখানে আমার কিন্তু ওপেন হয়ে গেছে। তোমাদের ফোনে করলে কিন্তু ডাইরেক্ট ওপেন হবে না, তোমরা ওপেন করে নেবে। দেখো এবারে এখানে আমাদের বিধানসভার নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে, অংশ নম্বর এবং নাম। এবারে দেখো এখানে কিন্তু নাম বাদ গিয়েছে, তাদের এপিক নাম্বার দেওয়া রয়েছে, এখানে তার নাম দেওয়া রয়েছে, তার সম্পর্কের ধরন কি দেওয়া রয়েছে, সম্পর্ক ব্যক্তির নাম দেওয়া রয়েছে, পার্ট নম্বর কত, পুরনো অংশের ক্রমিক নম্বর কত, সিরিয়াল নাম্বারটা, বয়স কত, স্ত্রী অর্থাৎ লিঙ্গ পুরুষ না স্ত্রী, আর কি কারণে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল তালিকায় কেন নথিভুক্ত হয়েছে। এখানে কিন্তু স্থায়ীভাবে স্থানান্তরিত, অর্থাৎ যারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে তাদের কিন্তু স্থায়ীভাবে স্থানান্তরিত, যারা মৃত দেখো তারা মৃত। আবার দেখো যাদের খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত, হয়তো কেউ বাড়িতে নেই, 2-3 বার বিএলও যাওয়ার পরেও তাকে পাচ্ছে না, সেখানে কিন্তু এরকম ভাবে স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে বাতিল তালিকায় যাদের নাম রয়েছে তোমরা কিভাবে দেখবে বাতিলের তালিকাটা এবং ডাউনলোড করবে দেখিয়ে দিলাম। এবারে চলে যাব আমরা তোমার নামটা তোমরা কিভাবে সার্চ করবে। ওকে,
আবার সেম আমরা চলে আসব এই সিইও ওয়েস্ট বেঙ্গল, এখানে চলে আসব। এখানে এসে কি করব দেখো, এখানে রয়েছে আমার ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল। জাস্ট আমি এখানে আবার ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে আমাদের একটা পেজ আবার ওপেন হয়ে গেছে। এখানে দেখো সার্চ বাই এপিক নাম, এপিক অর্থাৎ ভোটার কার্ড দিয়ে তোমাদের সার্চ করতে পারো তোমার তালিকায় নাম রয়েছে কিনা। তারপর দেখো সার্চ বাই ডিটেলস, অর্থাৎ তোমাদের নাম, তোমাদের রিলেটিভ, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, সমস্ত কিছু দিয়ে, অ্যাসেম্বলি, ডিস্ট্রিক্ট, এগুলো দিয়ে কিন্তু তোমরা আবার ক্যাপচা কোড দিয়ে তোমরা এখান থেকে কিন্তু ডিটেলস দিয়ে তোমরা ভোটার কার্ডের নম্বর যদি না জানা থাকে বা কাছে না থাকে তোমরা কিন্তু দিয়ে করতে পারো। আর সার্চ বাই মোবাইল নাম্বার দিয়ে তোমরা সার্চ করতে পারো। মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু সকলের নামও আসতে পারে, কারণ মোবাইল নম্বর লিঙ্ক কিন্তু সব ভোটার কার্ডের মধ্যে করা নেই। ওকে, যাদের লিঙ্ক করা আছে তাদের আসতে পারে। এবার দেখো তাহলে আমরা এপিক নাম্বার দিয়ে কিন্তু আমরা সার্চ করব, সব থেকে সুবিধা এপিক নাম্বারটা হাতের কাছে নিয়ে সার্চ করলে কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। দেখো এপিক নাম্বারে আমরা জাস্ট এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেব। আমার এপিক নাম্বারটা জাস্ট এখানে বসিয়ে দিলাম XZH1440288। দেখো আমরা এখানে দিলাম এপিক নাম্বার। এখান থেকে আমি স্টেট সিলেকশন করে দেব ওয়েস্ট বেঙ্গল। এবার ক্যাপচাটা জাস্ট দিয়ে দাও এখানে KDHN68। এবার জাস্ট আমি এখানে সার্চ করে দিলাম। দেখো সার্চ করে দিলে কিন্তু এখানে চলে এলো, সার্চ রেজাল্ট চলে এসছে। দেখো আমার এপিক নাম্বার দিয়েছে, নাম, বাবার নাম, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস চলে এসছে। আমরা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে কিন্তু এখান থেকে আরও একটা নতুন পেজ ওপেন করে এখানে আমরা দেখে নিতে পারি এবং এটা আমরা প্রিন্ট করেও নিতে পারি। ওকে, দেখো সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে। এভাবে তোমরা দেখে নিতে পারো তোমাদের নামটা রয়েছে কিনা। ওকে, তো তারপরে আমরা কি করব, আমরা অনলাইনে কিন্তু আমরা নাম চেক করে নিতে পারলাম। এবং যেটা বিষয়টা এখনো বাকি রয়ে গেছে, যে তোমরা সমস্ত বুথের তালিকাটা তোমরা কিভাবে, তোমার নামটা তুমি দেখতে পেলে কিন্তু তোমার বাড়ির যে ফ্যামিলি সকলের নাম তোমরা কিভাবে দেখবে। দেখো সকলের নাম দেখতে গেলে আমরা একদম আবার সিইও ওয়েস্ট বেঙ্গল এই পেজে চলে যাব। এখান থেকে দেখো এখানে এসআইআর ড্রাফট রোল রয়েছে 2026। এই যে স্ক্রল করছে, যে এখানে যে অপশনটা রয়েছে এই স্ক্রল করছে, এখানে কিন্তু আমরা ক্লিক করব। ওকে, তাহলে এখানে আমরা ক্লিক করব এসআইআর ড্রাফট রোলে। ওকে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো আবার আমাদের একটা নতুন পেজে নিয়ে চলে গেল। এখানে কি করব দেখো, এখানে ইলেকট্রাল রোল, এখান থেকে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করা রয়েছে, ইয়ার অফ রিভিশন 2026। এখানে এসআইআর ড্রাফট রোল দেওয়া রয়েছে 2026। এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা সিলেকশন করে নেব, সাউথ 24 পরগনা সিলেকশন করে নিলাম আমি। ওকে, তারপর দেখেন এখান থেকে এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা আমরা এখান থেকে সিলেকশন করে নেব। আমি সিলেকশন করলাম আমরা আইদিকি, তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি সিলেকশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো আমার নিচে কিন্তু চলে এসেছে আমার যে পার্ট নম্বর এবং পার্ট নেম অর্থাৎ অংশ নম্বর এবং অংশ নেম অর্থাৎ কোন স্কুলে আমাদের ভোট হয়। দেখো এখানে অল্প কিছু নাম এসছে, কিন্তু তোমরা এখানে ডান দিকে দেখো, এখান থেকে কিন্তু তোমরা ক্লিক করলে পরপর কিন্তু নামগুলো আসবে। একটু লোডিং হতে দেরি হচ্ছে। দেখো এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো। আমার দেখো 229, যেহেতু আমি 229টাকে খুঁজে নেব, 229। এইভাবে কিন্তু তোমরা তোমাদের বুথ নম্বর ধরে তোমরা কিন্তু করে নিতে পারবে খুবই সহজে। দেখে নাও প্রত্যেকটা স্টেপ কিভাবে করছি আমি, তোমরা সেম ভাবে নিজের মোবাইলে কিন্তু তোমরা করে নিতে পারবে। ওকে, দেখো এখানে 229 আমি জাস্ট এখানে আমার এই যে চেক বক্স রয়েছে, চেক বক্সে টিক মার্ক করে দেবো। দেওয়ার পরে কিন্তু আমি এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ তুলে এখানে কিন্তু আমি ক্লিক করার আগে আমাকে এখানে কি করতে হবে, ক্যাপচাটা এখানে কিন্তু দিতে হবে। তাহলে আমি ক্যাপচাটা এখানে এন্টার করে দেবো E3V7G। আমি কিন্তু ক্যাপচাটা এন্টার করে দিলাম। এন্টার করার পরে আমি ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করলাম। দেখো পিডিএফসে ক্লিক করার পর এখানে স্ট্যাটাস প্রোগ্রেস দেখাবে, মানে এটা স্ট্যাটাস প্রোগ্রেসটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে ডাউনলোডটা হয়ে যাবে। ওকে,
একটু সময় লাগবে, একটু সময় নেবে, তারপরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে দেখো এখানে একটু ওয়ার্নিং এরর ওয়াকার্ড হয়তো আজকের এখানে আপলোড হয়েছে বলে হয়তো কোনো রকম সার্ভারের সমস্যার জন্য এটা দেখাচ্ছে, কিন্তু অবশ্যই করে এইভাবে কিন্তু তোমাদেরকে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকে আহ, তোমাদের নাম চেক করে নাও, তোমরা আহ, বাতিলের তালিকা ডাউনলোড করে নাও। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ওকে, আর আশা করি এই যে প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অবশ্যই ডাফট রোলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের টোটাল বুথের যে ডাফট রোল রয়েছে তোমরা অবশ্যই সেটা ডাউনলোড করে নিতে পারবে। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো, ভিডিওগুলো দেখতে থাকো।